একটা গৃহস্থের কষ্টটা ঠিক এইখানেই। এটা আর বেশি দিন থাকবে না, আর দু একদিন হয়তো বা আছে, আমাদের মাঝ থেকে চলে যাবে। কি অবস্থা? ভালো। গুড গুড। ও, এত শান্ত। আচ্ছা, যাই হোক, এটা হয়তো আর দু একদিন পরে আমাদের মাঝ থেকে চলে যাবে। ভালো থেকো, তোমার জন্য শুভকামনা রইল। কি হও না কিছু বলো, একটা গৃহস্থের সবচেয়ে বড় কষ্টটা এইখানেই। আসলে কষ্ট বলা যায় না, তাদেরকে তো একদিন মানে ছেড়ে দিতেই হয়, টাকার তাগিদে হোক কিংবা অন্য কোনো চাহিদাই হোক, তাদেরকে এটা বিক্রি করতেই হয়। সেই সুবাদে একটা গৃহস্থের সুখের মানে খুশির কান্নায় এখনই, যখন একটা গরু 10 থেকে কি বলে মানে একদম ছোট থেকে, যেটা বলতে গেলে একদম পিচ্ছি থেকে নিয়ে তাকে বড় করে, ঠিক আছে, সেই গরুটাকে বড় করে মানে 1-2 বছর পালন করার পর যে গরুটা সাথে তার এত মানে মেশা, দিনে 4 থেকে 5 বার তার দেখা, এই 365 দিন প্লাস আর 365 দিন ধরেন, এই 600-700 দিন তার সাথে চলাফেরা করা, ঠিক আছে। এই 600-700 দিন চলাফেরা করার পর একটা গরুর সাথে যখন সেই ঈদের আগের দিন বা ঈদের 2-3 দিন আগে বিক্রি করে দেয়, তখন একটা মানে কি একটা কষ্টের বিষয়, সেটা শুধু হয়তো বা গৃহস্থই জানে, যে পালন করে এই গরুটা সে হয়তো বা জানে, কিন্তু তাকে বাধ্য হয়ে এটা বিক্রি করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, আর কি বলবো। শুভকামনা রইল তোমার জন্য। গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই।